এটা আমি বিশ্বাস করি, আমার ছোট ভাই ছিল তোমরা, তো তোমাদের মনোযোগ আকর্ষণ করাটা ছিল মূল কাজ, তোমরা সেটা করছো, ঠিক কিনা? এখন হচ্ছে কি এই জনদুর্ভোগ সৃষ্টি হয়, এটা কিন্তু তোমাদের ব্যর্থতা, ঠিক আছে? প্রশাসনের এখানে যারা রয়েছে আপনারা তো কিছু ধরনের একটা সুযোগ তো কম এখন তোমাদের যদি দাবি দেওয়া যেটা সেটা যদি তোমাদের ফিল আপ না হয়, তোমরা তো এখনো বলতে লিখিত আকারে কিছু দাও না, তখন তোমরা আসবা রোড ব্লক করতে। এখন তো তোমাদের রোড ব্লক কাজ না, রোড ব্লক করার কারণটা আমি আপনাকে বলি। তো আসলে আমরা চাচ্ছি রোড ব্লক করে আমরা এই আন্দোলনটা ফ্লাশ করতে। তো আমরা ফ্লাশ করার পর কিছুক্ষণ এটা স্থায়ী করে আমরা বন্ধ করে দেবো। তাকায় দেখো তো একবার চারিদিকে, যদি আমাদের তোমরা যেমন জনদুর্ভোগের পক্ষে, এই যে তোমরাই কিন্তু অভিযোগ করছো যে গত 3 দিন আগের ঘটনায় এই যে তারা যে কাজটা করছে এটা ঠিক না, আজকে তোমরা যে কাজটা করতেছো সেটা কিন্তু ঠিক না। যেটা করছে ওইটার জন্য অনেক মানুষের প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা যেটা করতেছি এখন দেখো ওইটার জন্য অনেক মানুষের হেল্প হবে। এটা তোমাদের দৃষ্টি আকর্ষণ দরকার ছিল, করছে। এখন হচ্ছে গিয়া বড় ভাই হিসেবে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সুন্দর করে যান চলাচল করো, ওইখানে দাঁড়ায় তোমাদের ওইটার জন্য আমরা হেল্প করব, আমরা চান্সটাতে কাজ করব। আমাদের দাবি আছে, দাবিগুলো একটা নম্বর কথা বলি। আচ্ছা এখন আমি কথা বলি আপনাদের সাথে। তো আমাদের 4টা দাবি যদি ডিসি সাহেব এবং এসপি সাহেব মেনে নেন, তোমরা ডিসি বরাবর এসপি বরাবর তোমাদের লিখিত বক্তব্য নিয়ে যাও, দেয়া হবে। তো যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা আর কোনোদিন রাজপথে নামবো না। সুন্দর কথা। আর আজকে আমরা এখান থেকে আমাদের আন্দোলন সরিয়ে নিব। তো ইনশাআল্লাহ যদি আমাদের দাবি কালকের ভিতরে মেনে নেওয়া হয় তাহলে আমরা মাঠে নামবো। এটাই আমাদের বক্তব্য। আমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, পরিবহনে যে তাদের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করতে হবে এবং পাশাপাশি তারা আরেকটি যেটি দাবি জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য 5টি বাস বরাদ্দ রাখতে হবে সিলেট নগরীতে। একটু আমরা দেখতে চাই তারা যেটি বলছেন যে শিক্ষার্থীবৃন্দ, আয়োজনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন, তারা বিভিন্ন প্লেকার্ড এবং দাবি নিয়ে আসেন, অর্থাৎ শিক্ষার্থীরা 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন, যাতে শিক্ষার্থীদের দাবি ভাড়াটা কমিয়ে রাখা হয়, পাবলিকভাবে তাদেরকে বাস দেওয়া হয় এবং গণপরিবহনে অর্ধেক ভাড়া করা হয়। সবকিছু মিলিয়েই আজকে তাদের এই মানববন্ধন, এবং এই মানববন্ধনটা একসময় রাস্তা ব্লকের পর্যায়ে যায় এবং প্রশাসনের কর্তৃপক্ষ সবাই জানিয়েছেন যে তারা যেন রাস্তাটি ছেড়ে দেন এবং তারা তাদের মানববন্ধন চালিয়ে যান। এবং শিক্ষার্থীরা যেটি বলেছেন যে তারা এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে তারা এসপি বরাবর এবং পুলিশ, সিলেটের পুলিশ সুপার এবং সিলেটের ডিসি মহোদয় বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন। যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাতে চাই, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের নাইরপুল পয়েন্টে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হঠাৎ করে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে দেয় এবং ব্লক করে দেয়। তাদের দাবি, তাদের 4 দফা দাবি আদায়, বাড়তি ভাড়া যেটি নেওয়া হচ্ছে, পাশাপাশি গণপরিবহনে তাদের সুযোগ সুবিধা দিতে হবে, বিভিন্ন দাবি নিয়ে তারা কথা বলছে। আমরা এই শিক্ষার্থী প্রতিনিধি যারা রয়েছেন এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আমরা যে আসলে কেন তারা
বলেই তাই না লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, বাধা আসবে সেখানে। আপনার পরিচয় দিয়ে আপনার একটু জানতে চাই, আপনাদের যে 4 দফা দাবি, এই দাবি নিয়ে যেটা আপনি বলেন, সমস্যা নেই। আপনাদের যে আজকে কেন আপনার রাস্তায় আসলেন? আমাদের দাবি হলো মূলত হলো আমাদের স্টুডেন্ট যারা তাদের কাছ থেকে গণপরিবহন হাফ বাড়ানোর জন্য, এবং এক্সিএনজিতে 3 জন, অনেকে দেখা যায় যে এক্সিএনজিতে 3 জন নিয়েও তারা 5 জনে বাড়া নেয়। এটা হবে না। আপনারা বলতেছেন যে হয়রানি জিনিসটা কি আসলে? হচ্ছে 3 জনে বাড়া নেয়, নিয়ে 5 জন তুলে মার্কেটিং করে 20 টাকা বাড়া, 40 টাকা মার্কেটিং করে। বন্দরটা কি মিরাবাজার 5 টাকার ভাড়া, এই জায়গায় তারা 15 টাকা ভাড়া নেয়। সিএনজি চালকরা, বাসের চালকরা, যতটা গাড়ি আছে সব গাড়িরাই আমাদেরকে হয়রানি করে, ছাত্র স্টুডেন্টদের বেশিরভাগ হয়রানি করতেছে। জি, বলা যায় শ্রমিক। শ্রমিকরাই
এটার বিরুদ্ধে আসলে শুধু কি ভাড়া কমিয়ে দিলে আপনারা সমাধান হবে যায়? না 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 শুধু ভাড়া কমিয়ে দিলে হবে না, ওনাদের আচরণে প্রচুর চেঞ্জ আনতে হবে। আসলে ওনারা নিজেকে কি মনে করেন জানেন, ওনারা হচ্ছেন মালিকের, আমরা ভাড়াটিয়া, ঠিক আছে? তো আমরা এভাবে আর থাকতে পারবো না, আমরা ভাড়াটিয়া হিসেবে পাই থাকতে চাই না, আমরা নিজের বাপের খেয়ে বেঁচে আছি, ঠিক আছে? তো ওনাদের ব্যবহার সুন্দর করতে হবে, আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, এন্ড দেন আমরা রাস্তা থেকে উঠে যাবো, এটাই আমাদের লাস্ট এন্ড ফার্স্ট এন্ড লাস্ট। লাগতো না। একটু আপনাদের কি দাবি নিয়ে আপনারা আজকে রাস্তায় নেমেছেন একটু যদি আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি, আমাদের সিএনজিতে, একটু পরিচয় দিয়ে আপনি কিসের লেখাপড়া করেন, কোন ভার্সিটিতে পরিচয় দিন। আমি একজন শিক্ষার্থী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের একটাই দাবি, আমাদের সিএনজিতে 3 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। 3 জনের বেশি যদি যাত্রী নিতে হয় তাহলে সাবেক যে ভাড়া আছে ওই ভাড়া নিতে হবে, এর চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না। আমরা আজকেও দেখছি বিভিন্ন রোডে 3 জনের বেশি নেওয়া হচ্ছে, এবং আজকে যে আমরা সব ছাত্রীরা যে এসেছি আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে। আজকে আমার এই যে ছোট ভাই মিনহাজ কলেজে যখন আসছে তখন তার বাড়তি ভাড়া দাবি করা হয়েছে, কিন্তু 3 জনের জায়গায় 5 জন হয়েছে। সিলেটের এত হাজার হাজার শিক্ষার্থীদের জন্য কোনো গণপরিবহন নাই। আমরা আমাদের দাবি সিলেটের শিক্ষার্থীদের জন্য 5টি বাস বা গণপরিবহন থাকতে হবে, এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া দিতে হবে। আচ্ছা, আমরা শিক্ষার্থীদের জন্য আমরা বাংলাদেশ সরকার কর্তৃক আমরা 5টি বাস চাচ্ছি, যেই বাসগুলো হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের শুধু সার্ভিস দিবে জাস্ট স্কুলের কলেজ টাইমে, এরপরে ওর যা ইচ্ছা করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এই একটাই দাবি, বাংলাদেশ সরকার কর্তৃক আমাদেরকে 5টি বাস বরাদ্দ করা হোক, ঠিক আছে? শ্রমিকরা শুধু শিক্ষার্থী না, অন্যান্য সাধারণ মানুষের হ্যাঁ, সাথে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করে, এবং ভাড়া কোনো কিছু হলেই তারা আসলে আমরা যেটা আসলে আঞ্চলিক ভাষায় বলি ফাতাইর করে দেয়। হ্যাঁ, ফাতাইর করে দেয়, বাস ফাতাইর করে দেয়, বড় বাস করে দেয়। শিক্ষার্থী হিসেবে, ছাত্র হিসেবে কেমন মনে হয়? আমরা ছাত্র হিসেবে অবশ্যই মনে করি এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু আমি আগে ফার্স্টে বলেছি ওনারা মনে করে ওনারা জমিদার, আমরা ভাড়াটি, তো এরকম আর আমরা থাকতে পারবো না। আমরা আন্দোলনের নামতে খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা কি সিলেটবাসীর সাপোর্ট চান শিক্ষার্থী হিসেবে? ওয়াই নট, আমরা ছাত্রছাত্রী তো সবাইকে মিলিয়ে আমরা ছাত্রছাত্রী, আমরা একাই কিছু করতে পারবো। আমন্ত্রণ জানাবেন আপনাদের সাথে। হ্যাঁ, আসলে আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে এরপরে আমরা ব্রিফিং করবো, প্রেস ব্রিফিং করে জানিয়ে দেবো তারিখ এবং বার, আমরা কোথায় আন্দোলনটা করবো। আচ্ছা, আমরা যতদূর জেনেছিলাম আপনারা স্মারকলিপি দেবেন পুলিশ সুপার এবং ডিসি মহল বরাবর, জি, জি। শিক্ষা প্রতিষ্ঠান সংসদ যারা শিক্ষা বোর্ড আছেন, এই 2-3টি সেকশনে আপনারা স্মারকলিপি দেবেন। কোন দিন দিবেন, কবে দিবেন, এবং পরবর্তী জি, ওইটা আমাদের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। মেবি আজকে সন্ধ্যা পরে আমরা যাবো ডিসি স্যারের কাছে এবং আমাদের এসপি স্যারের কাছে, ইনশাল্লাহ আমরা ওনাদের কাছে ভালো কিছু আশা করি। শিক্ষা বোর্ডও পড়ে আপনাদের এই আপনাদের স্মারকলিপি। জি, এজন্যই তো মিডিয়া আমাদের বন্ধু, আপনি এখন আমাদের একটা আইডিয়া দিলেন, ঠিক আছে? ওইটাও আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে সিলেটের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনারা আমন্ত্রণ জানাবেন যে আপনাদের সাথে হ্যাঁ, ওয়াই নট, ওনারাই তো আমাদের গুরুজন, ওনারা যদি আমাদেরকে অ্যাডভাইস দেন, ওনারা যদি আমাদের সাথে থাকে তাহলে ইনশাল্লাহ এটা আরো সুন্দর হবে। ধন্যবাদ সবাই। আমাদের সাথে আমরা জানাচ্ছিলাম সিলেটের মিরাবাজার থেকে এখানে সাধারণ শিক্ষার্থীরা